এই লোকটি একটি নিভু নিভু আগুনে পেশাব করছিল, আর সঙ্গে সঙ্গে আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে। ছেলেটি ভয় পেয়ে যায়, কারণ সে দেখে যে তার প্রস্রাব আসলে কালো তরল। সে তাড়াতাড়ি হাসপাতালে যায়, যেখানে ডাক্তার পরীক্ষা করে নিশ্চিত করে যে এটা একটা পেট্রোলিয়াম। আসলে কিছুক্ষণ আগে সে রাস্তার ধারে একটি নোংরা মূর্তি পরিষ্কার করেছিল, আর সে যখনই সেখান থেকে সরে যায়, মূর্তিটি থেকে এক ফোঁটা তেল বেরিয়ে আসে। ডাক্তার তাকে অপেক্ষা করতে বলে, কিন্তু দুজন সাদা পোশাকের লোক এসে তাকে জোর করে ধরে নিয়ে যায়। তারা ছিল আসলে মানববিজ্ঞান গবেষণা কেন্দ্রের লোক, এবং ছেলেটির উপর পরীক্ষা করতে চেয়েছিল। যাওয়ার পরে ছেলেটির আবার প্রস্রাব পেলে তারা তাকে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তার তেলের মতো প্রস্রাব একটি লাইটারের সংস্পর্শে আসতেই আগুন ধরে যায়। লোকটির প্যান্টে আগুন লেগে যাওয়ায় লোকটি এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন গ্রামের এক মেয়ে তাকে দেখতে পায়, এবং মেয়েটি তাকে গ্রাম প্রধানের বাড়িতে নিয়ে যায়। সেখানে সে রাক্ষসের মতো খেতে শুরু করে। পরের দিন গ্রাম প্রধান তাকে জানায় যে এই গ্রাম একসময় তেলের জন্য খুব সমৃদ্ধ ছিল, কিন্তু বর্তমানে তেল শেষ হয়ে যায়, সব যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে। কিন্তু গ্রামের যুব সমাজ এখন সবাই শহরে কাজের জন্য চলে যায়। এই কথা শুনে ছেলেটি একটি বোতল তুলে জঙ্গলে যায় আর গ্রামের জন্য তেল উৎপাদন করতে শুরু করে।